এই মুহররম মাসের ইতিহাস হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুখ্যাত নমরুদ থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুক্তি দান করেছিলেন এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই 10 মুহররম তিনি দুনিয়াতে আগমন করেছেন। এই 10 মুহররমের ইতিহাস পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় ইতিহাস। এই 10 মুহররম পবিত্র শুক্রবার দিন পৃথিবী ধ্বংস হবে এবং এই 10 মুহররম অসংখ্য নবী আউলিয়া کرام এই পৃথিবীতে আগমন করছেন এবং হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই 10 মুহররম পৃথিবী থেকে নিয়ে যাওয়া হয়েছে। আবার এই 10 মুহররম পৃথিবীতে আগমন করা হবে। সুবহানাল্লাহ। আমরা খুব সমৃদ্ধ। আমরা শুনেছি হাদিসে পবিত্র জুমার দিন এই মুহররম মাসে পবিত্র মুহররম মাসে পবিত্র জুমার দিন দুনিয়া কিয়ামত হবে, সংঘটিত হবে। সেই সুবাদে আজকে বৃহস্পতিবার, আগামীকাল শুক্রবার, এমন হতে পারে আগামীকালকে আমাদের দুনিয়া ধ্বংস হয়ে যেতে পারে। তার কোনো ঠিক নাই, যে কোনো সময় আমাদের দুনিয়া ধ্বংস হয়ে যেতে পারে। এই জন্য এই পবিত্র মুহররম মাসকে আমাদের বরকতপূর্ণ মাস মনে করতে হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহররম মাসের ফজিলত বর্ণনা করতে গিয়ে বলেন, যে ব্যক্তি নাকি মুহররম মাসে রোজা রাখবে তাকে আল্লাহ তাআলা তার পিছনের এবং সামনের 1 বছরের গুনাহগুলি আল্লাহ তাআলা মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। এবং এই মুহররম মাসে আল্লাহ তাআলা 2000 নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে পৃথিবীতে আগমন করেছেন। সুবহানাল্লাহ। এবং এই পৃথিবীকে ধ্বংস করা হবে পবিত্র মুহররম মাসের 10 তারিখে। আল্লাহ তাআলা যখন হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ দিলেন, ফাইযা নাফখা বিস-সূরি নাফখাতুন ওয়াহিদা ওয়া হামিলাতিল আরদু ওয়াল জিবাল ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা। যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সিংহায় একটি মাত্র ফুৎকার দিবেন, একটি ফুৎকার দেওয়ার কারণে ওয়া হামিলাতিল আরদু ওয়াল জিবাল وحملت الأرض والجبال فدكتا دكة واحدة। পৃথিবীর পাহাড় পর্বত আকাশ মণ্ডলী যা কিছু আছে সমস্ত কিছু উঠে থাকবে। সেই জন্য ভাই আমাদেরকে অবশ্যই এই মুহররম মাসের রোজাগুলিকে আদায় করতে হবে। আমরা খুবই ভাগ্যবান, আমরা আলহামদুলিল্লাহ একটি রোজা রেখে ফেলেছি। আগামীকাল শুক্রবার আমরা আরেকটি রোজা রাখবো ইনশাআল্লাহ। তবে মুসলিম ভাই আমার, আমরা যারা আজকে সকলে মুহররম মাসকে আমরা আশুরার দিনকে আমরা ফজিলতপূর্ণ মনে করে অবশ্যই রোজা রাখবো। আজকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, তোমরা ইহুদিদের সাথে মিলে রোজা রেখো না, তোমরা একটি রোজা রাখো, মুহররম মাসে একটি রোজা রাখো এবং তারপরে হলো 2টি রোজা মিলিয়ে রাখো। তো প্রিয় মুসলিম ভাই আমার, আমরা সকলেই 2টি রোজা মিলিয়ে রাখবো। পবিত্র মুহররম মাসের 10 তারিখে একটা রোজা রাখবো, তারপরের দিন আরেকটা রোজা রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে মুহররম মাসের পরিপূর্ণ ফজিলত বরকত আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করুন এবং যে কয়েকটি কথা বললাম আল্লাহ আমাকে এবং সকলকে মানার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।